নমস্কার, 7 আউইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 24-এর মহারণের আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের দলীয় প্রতীক নিয়ে জোর কদমে সারছে নির্বাচনী প্রচার। আর পদ্ম শিবির থেকে ঘাসফুল শিবির সকলেরই পাখির চোখ লোকসভা ভোট। তাই সব মিলিয়ে এখন বেশ সরগরম বঙ্গ রাজনীতি। তবে এর মাঝেই এক অবাক করা তথ্য এসে পৌঁছেছে আমাদের কাছে। সূত্রের খবর, কেন্দ্রে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্ম ফুলের নাকি চাহিদা কমেছে ফুলের বাজারে, আর তাই পদ্ম চাষ করে তা বিক্রি করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পদ্ম চাষিদের। শেষমেশ বিক্রি না হওয়ায় নষ্টও হচ্ছে প্রচুর ফুল। তেমনি হাবড়ার নাংলার বিল এলাকায় প্রায় 60 বিঘা জমিতে পদ্ম চাষ করেছেন পদ্ম চাষী পরিমল মণ্ডল। এখান থেকেই সারা বছর ঠাকুরনগর বাজার হয়ে রাজ্যের নানান প্রান্তে পৌঁছে যায় পদ্ম ফুল। কিন্তু যে পরিমাণ লাভ করবেন বলে আশা করেছিলেন তা না হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পরিমল বাবুর। পদ্ম ফুল তো বাংলায় ফুটেছে ব্যাপক, কিন্তু ভাবছিলাম যে এই লোকসভা নির্বাচনে বুঝি পদ্মর খুব চাহিদা হবে, সে দেখছি সেটা খুব কার্যকারী হচ্ছে না। পদ্ম ফুটে সেই সব দানা হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। পদ্ম কোনো চাহিদা নাই, পদ্ম বিক্রিই নাই। আশা করেছিলাম যে চাষিদের বা এলাকার লোকের কিছু উন্নয়ন হবে, পদ্ম বিক্রি করে ভালো কিছু ইনকাম হবে, তার কোনো কিছুই হচ্ছে না। এখন পদ্ম তো হতেই যাচ্ছে। প্রচারের ময়দান হোক বা লক্ষ্মীবারের পুজো সহ অন্যান্য পূজার্চনাতেও পদ্ম ফুলের জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। কিছুদিন আগেই ছিল বাসন্তী পুজো, সেই সময়ও খুব একটা লাভের মুখ দেখেননি পদ্ম চাষিরা। আর তাদের মতে পদ্ম ছেড়ে এখন রামের বন্দনাতেই বেশি ব্যস্ত থাকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তাই লোকসভা ভোটের আবহে ক্রমশই প্রাসঙ্গিকতা হারাচ্ছে পদ্ম শিবিরের প্রতীক। পদ্মচাষী পরিমল মণ্ডল কি বললেন এ বিষয়ে শুনবো। না, পদ্ম নিয়ে ভাববে না রাম নিয়ে ভাববে, সেটাই তো একটা বিষয় হয়ে দাঁড়ায়। এখন তো রাম সে ঘরে ঘরে, তারপর এখন বাথরুম পায়খানা অনেকে চাচ্ছে শুনলাম, বিভিন্ন রকমের হচ্ছে এগুলো। সেরকমের এখন ফুলের গতিতে বোঝা যায় যে সেরকম কিছু হতেও পারে। ঠিক আছে, যেরকম আমি দেখাতে পারি যে আমি একজন সাধারণ মানুষ, আমার ওই যে 1000 মতো পদ্ম, আমি আশা করেছিলাম যে তুমি 2000 টাকা 2 টাকা করে হলেও 2000 টাকা হবে, তার কিছুই হলো। এটাই তো একটা বিষয়। পরিমল বাবু মনে করেন মানুষ বোধ হয় পদ্ম চাইবেন না, কারণ তারা উন্নয়নটা চায়। এখন মানুষ পদ্ম চাইছে কি না চাইছে, বা আশা করি ভালো চাবে না বোধ হয়, কারণ মানুষ তো উন্নয়নটা চায়। সেটাই হচ্ছে। কোনো মার্কেটে আজকে কলকাতা চলছে না, লোকালে চলছে না, যে কোনো মার্কেটে বিক্রি পাইকারি বা এই তো গেল নির্বাচনী পুজো গেল, তাতেও কোনো ভালো চাহিদা হয় না। অনেকে গরিব মানুষ যারা আমার এখান থেকে পদ্ম তোলে, আমিও তুলি, আমরা ভাবছিলাম যে হয়তো 1000 পদ্ম তুলে হয়তো 2 টাকা করে বিক্রি করলে অনেক টাকা হবে, তার কিছুই হয় না। তবে ভোটের ফলাফল যাই হোক না কেন, পদ্ম চাষীদের মূল লক্ষ্য পদ্ম ফুল বিক্রি করে খানিক লাভের মুখ দেখা। তাই তারা এখন অগত্যায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন শারদীয়া উৎসবের জন্য। মা দুর্গার কৃপায় লোকসভা ভোটের সময় হওয়া ক্ষতি যদি সেই সময় কিছুটা হলেও পূরণ হয়, তাহলে মন্দ হয় না। আর তাই এখন বাড়তি ঝক্কি সামলেও বিপুল সংখ্যক পদ্মফুল কোল্ড স্টোরেজে রাখার চিন্তা ভাবনাও শুরু করেছেন তারা। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 আউইক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আউইক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।